1-1.5 লাখ টাকা ভিতরে আপনি মালদ্বীপ আসতে পারবেন। 1 থেকে 1.5 লাখের ভিতরে এর বেশি খরচ হইবেই না, হবেই না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে মালদ্বীপের ভিসার দাম কত হতে পারে, বা প্রি ভিসা নামক কোনো শব্দ আছে কিনা, বা প্রি ভিসা আসতে কত টাকা লাগে, তো সেই ব্যাপারে জানানোর চেষ্টা করব। তো চলুন। তো কথা হচ্ছে যে মালদ্বীপের ভিসার দাম কত কত হতে পারে, ভিসা মানে নর্মাল ভিসা তো, বা কোম্পানির ভিসা যেটা বলি আমরা, কত হতে পারে। তো এই প্রশ্ন অনেকেই করছেন, আসলে এই বিষয়টা আপনাদের জানা উচিত। যারা আসতে চান তাদের বসে জানা উচিত। তো আসলে এখানে ডিপেন্ড করে আপনার, যদি আপনার নিজস্ব কোনো লোক থাকে তাহলে ভিসার দাম কম হতে পারে, আর যদি আপনি অন্য কারো থার্ড পার্সন কারোর মাধ্যমে আসতে চান তাহলে সেটা স্বাভাবিক পড়ে। কিন্তু কত অ্যামাউন্টে পড়তে পারে সেটা আমি বিস্তারিত বলবো। সেটা হচ্ছে, মালদ্বীপে দালালের দৌরাত্মের কারণে এখন কিন্তু কেউ, মানে যেটা সরকারি খরচ, সেই খরচে কি আসতে পারে না, খুবই কম। এটা যেই হোক, আমি যদি আমার বাইকেও আনতে চাই, এখন আমি যদি নিজে কোনো মালিকের কাছ থেকে ফ্রি নিতে পারবো না, নিতে পারি না। কারণ হচ্ছে এদেশি লোকেরা বুঝে গেছে যে আমরা যে দালালি করি, বা আমরা যে এই পথটা বেছে নিছি, যেমন হচ্ছে আমি আমার মালিকের কাছে ফ্রি করে চাইছি, ঠিক আছে মালিক আমাকে দিবে, কিন্তু ওনারাও তো আরো কাছের লোক আছে, যেমন অনেক বাংলাদেশি লোক আছে যে যারা ওনার ওনার খুব পরিচিত। কেউ কেউ গিয়ে বলে যে আপনার এত টাকা দেবো, আমার আপনার বিশাল দেন, আমি লোক এনে দেবো। কিন্তু আমার মালিকের কিন্তু লোক দরকার। এখন এমন না যে আমার লোক আনলে যে মালিকের কাজ হবে, অন্য কারো লোক আনলে কাজ হবে না, সেটা তো না। ওনার তো ওনার ফায়দারে চাইবে। তো ওনাকে যদি কেউ বলে যে আমি তোর এত টাকা দেবো, একটা অ্যামাউন্ট বলে, উনি কিন্তু আমারে দিব না, উনি ওনাকে দিব। তো এই হচ্ছে অবস্থা। যেমন আমরা বাংলাদেশিরা এটা নিলামে উঠে লিখছি, একটা ব্যবসা বানিয়ে ফেলছি, যে মাল বিশার যে একটা বাণিজ্য, এটা আমরা ব্যবসা বানিয়ে ফেলছি। যেমন টাকা ছাড়া কেউ কারো কাছ থেকে না। আমি যদি 2 টাকা দিতে বলি, আরেকজন এসে বলবো না আমি তোর 15 টাকা দেবো, আমার দেও। তো এই হচ্ছে অবস্থা। এই জন্য আসলে ভিসার দামটা আসলে অনেক বেশি পড়ে যায়। এখন যেমন নর্মালি একটা লোক আসে 5 লাখ, 5.5 লাখ, 6 লাখ। আপনি কল্পনা করতে পারেন যে মালদ্বীপে 5.5 লাখ টাকা, 4.5 লাখ টাকা দিয়ে মালদ্বীপ আইসা কি কাজ করবে? এটা তো একটা চিন্তার বিষয়। আর আপনারা যারা দেশে আছেন, এখন তো অনলাইনের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা মালদ্বীপ সম্পর্কে মোটামুটি ধারণা আছে। সবারই জানা উচিত যে এটা একটা দ্বীপ রাষ্ট্র, এটা সবাই জানে। কিন্তু এই যে 4 লাখ, 4.5 লাখ, তারপরে কিন্তু আপনারা আসতেছেন, লোক আসতেছে, আবার আসার জন্য সবাই ওয়েট করতেছে। তো আর যারা ফ্রি আনতে পারে, মোটামুটি তার থেকে কম আনতে পারে, যে 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, 3.5 লাখ, এর ভিতরে কমের ভিতরে, যদি আত্মীয় স্বজন হয়, আপনার কাছের কেউ হয়ে থাকে। আর যদি আপনি কারো থার্ড পার্সন কারোর মাধ্যমে আসতে চান, তাহলে অবশ্যই আপনাকে 4 লাখ, 4.5 লাখ, 5 লাখ গুনতে হবে। কারো কাছে 5.5 লাখও নিতে পারে। তো এটা হচ্ছে সমস্যা। এখন আপনার এই বিষয় আসার পরে এখানে কাজের অবস্থাটা কি, ওইটা চিন্তা করা উচিত ছিল, চিন্তা করা দরকারও। যে আমি যে 5.5 লাখ, আমার ওখানে কত দালাল তো আমার বলবো যে আমি 1 লাখ বেতন পাবো, 70,000 পাবো, 80,000 পাবো, কিন্তু আসার পরে কি সেটা আসলে আদৌ সম্ভব? তা আমার তো মনে হয় না। এখন যে লোকগুলো আসতেছে, এখন যে লোকগুলো বিশেষ করে সব ফ্রি ভিসার লোক, ফ্রি ভিসা বলতে কোনো শব্দ নেই, কিন্তু আমরা সেটা বানাইছি, নিজেরাই বানাইছি, যে এটার নাম দিছি আমরা ফ্রি ভিসা। এখন এই বিশাল লোকগুলো আইসা কি কাজ করে? মালিকানা লোক আইসা কাজ করে বেতন পায় না। এখন আপনি ফ্রি ভিসা আসবেন, আপনার কোনো মালিক থাকবে না, আপনি নিজে কাজ খুঁজে কাজ বাইর করতে হইব, বা কাজে দিল দালাল, কিন্তু আপনি বেতন পান নাই, বা কোনো জায়জামেলার কারণে দালালও আপনাকে কাজ দিতে পারে নাই। এই বৈশা খাইতে হইব, ঘুমাইতে হবে, কাজ থাকবে না, বাড়িতে এদিক দিয়ে রেনের জ্বালায় মরবেন। এই যে এরকম একটা হিজিবিজি হজরলব একটা অবস্থা। তো এই হচ্ছে অবস্থা বর্তমানে, যে আপনারা ফ্রি ভিসা নামক শব্দে কেউ না আসার চেষ্টা করবেন ইদানিং, যে এটার অবস্থা খুবই ভয়াবহ, কাজের খুবই মহাসংকট মালদ্বীপ এই মুহূর্তে। তো আমি সাজেস্ট করবো যে ফ্রি ভিসা নামক শব্দে বা মালদ্বীপ আসার আগে একটু চিন্তা করা উচিত। বিশেষ করে ফ্রি ভিসা আপনারা না আসাই বেটার মনে হবে, আমার কাছে মনে হয় আর কি। তো দামটা হচ্ছে এরকমই, যে আপনি যদি কাছের লোক দিয়ে আসেন তাহলে 3 লাখ, 2.5 লাখ এর ভিতরে আসতে পারেন। আর যদি সরকারি খরচে আসতে চান বা আসতে পারেন, এটা যদি আপনার সৌভাগ্য হয়, আপনার যদি কাছের লোকে যদি আনতে পারে, তবে এটা খুবই কম,
এটা খুবই অসম্ভব কাজ এই সময়ের জন্য, এটা সম্ভব না। তারপরে যদি ভাগ্যবান কেউ থাকেন আসতে পারেন, যদি কারো ভাই, কারো বাবা, কারো চাচা যদি কেউ ফ্রিতে নিতে পারে মালিকের কাছ থেকে, তাহলে অবশ্যই আপনি আসতে পারবেন। ওইখানে তো বেশি টাকা খরচ না, ওখান থেকে মাত্র আপনি যদি ফ্রি, এই যে ফ্রি ফ্রি হিসাবে আপনি কোটাটা মানে বিষয়টা যদি নিতে পারে কেউ, তাহলে তো আপনার 50-1 লাখে বা 1.5 লাখের ভিতরে টোটাল সব খরচ কি টোটাল 1 থেকে 1.5 লাখের ভিতরে, এর বেশি খরচ হইবেই না, হবেই না। 1-1.5 লাখ টাকা ভিতরে আপনি মালদ্বীপ আসতে পারবেন, যদি কেউ আপনার এই বিষয়টা এই দেশের লোকের মাধ্যমে ফ্রি নিতে পারে মালিকের কাছ থেকে। মালিকের লোক লাগবে, হ্যাঁ মালিকে আমার লোকটা আইনে দে, বা আমার আপনার ওনার পরিচিত কেউ যদি ফ্রিতে নিতে পারে, যেন মালিকের কোনো টাকা দিতে পারে, শুধু সরকারি ব্যবস্থা দিতে হবে, তাতে আপনি 1 থেকে 1.5 লাখ টাকা, এটা সর্বোচ্চ 1.5 লাখ এখানে। কারণ কাগজপত্র আপনার উঠতে বাংলাদেশে 50 থেকে 60 হাজার টাকা, আর ফ্লাইটে যা 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 যাইব অতটুকুই, আর মেন পাওয়ার। তো এই টোটালি ধরেন 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যে আমি উঠছি। তো এই হচ্ছে অবস্থা। তো আশা করি বুঝতে পারছেন। আসার আগে চিন্তা ভাবনা করবেন। আবারও বলি, মালদ্বীপের কাজের একটু সমস্যা, মহা সংকট কাজের। তো নামে যারা মানে মালিকানা নামে যারা আসবেন বা কোম্পানির নামে আসবেন, তারাও আসার আগে চিন্তা ভাবনা করে যাচাই বাছাই করবেন। কারণ দালাল যদি আপনাকে বেশি লোভে ফালায়, আপনি অবশ্যই আসতে যাবেন, কিন্তু এটা যাচাই বাছাই করে আসার আমার মনে হয় উচিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।